গুড মর্নিং বন্ধুরা। এখন গুড মর্নিং আমার অনেকক্ষণ আগেই হয়েছে। তো এখন অনেকটা বেলা বেলা বলতে 9টা বাজেনি এখন, দাঁড়াও। ও, 9টা বেজে গেছে, 9টা 5 বাজে, 9টা 5 বাজে আসলে। রান্নার সকাল থেকে কিছুই বসায়নি, জানো তো কেন বসায়নি বলছি। আমি আসলে ইচ্ছা করেই বসায়নি রান্নাটা সকাল থেকে। একটু গরম, তার মধ্যে একটু দেরি করেই বসাবো, যেহেতু আজকে রবিবার। রবিবার ও বাড়িতে থাকে না, বেকার বলে ভাব নেই, বাড়ি থাকে না, একটু দেরি করেই বসাবো। দাঁড়াও। তো যেটা বলছিলাম, ওই দেখো আমার কর্তা মশাই যাচ্ছে, একটু বাজারে যাচ্ছে। ওই নিচে গেছে, নিচে চা খেলাম তো দুজনে মিলে একসঙ্গে। তার আগে সব কিছু কাটাকুটি করে নিই, আসলে বললাম না রান্নার জুট নেই। এক কথা রান্না করবো, মাংস আনতে যাচ্ছে, তো মাংস করবো আর একটু উচ্ছে পেঁয়াজ ভাজ করে দিয়ে হয়ে যাবে। কেন এতক্ষণ ধরে গরম জলে পা চুবিয়ে বসেছিলাম, ভীষণ পায়ে ব্যথা, পায়ে পাতা, মানে জানি না কিসের জন্য ব্যথা, ভগবান জানে। কিন্তু সবসময় আমি চটি করে থাকি, নিচের ঘরে যদি থাকি না। আর গেছো, ওই বললো যে একটু পরে বসাও, কাটাকুটি সব করে নিয়েছি আমি। গরম চাটা খেয়ে না গরম জলে পাটা চুপি অনেকক্ষণ বসতাম, চোবালে না অনেকক্ষণ ভালো লাগে। কিন্তু আমি কী বলতো, ভীষণ গেঁতো গা জ্বর করে না, আমি আর করি না এই জিনিসটা, এই কাজটা। কিন্তু আমাকে অর্থোপেডিক ডাক্তার বলেই দিয়েছে যে ঠান্ডা গরম জলে করতে, আমি করি না। ওই যে বলে তুমি বলে যা অবস্থা হয়, ওই জন্য তো বক বক করে আমাকে। হ্যাঁ, তোমার পায়ে ব্যথা কষ্ট পাও, কিন্তু এত ব্যথা ব্যথা সহ্য করে কিন্তু কোনো ব্যথার ওষুধ খাই না, একটা প্যারাসিটামল পর্যন্ত খাই না আমি। আমার না ব্যথার ওষুধ খেলে আমি সহ্য করতে পারি না, ওই জন্য ব্যথার ওষুধ আমি খাই না। ওই জন্য বললাম রান্না কী করছি, ওইটাই বললাম। উচ্ছে পেঁয়াজ ভাজছি, এখনও উচ্ছেটা কেটেছি, ভাজিনি। তার আগে কী করছি বলো তো, চলো দেখাই তোমাদেরকে। তার আগে দেখো আলু ভাজছি। আলু ভাজছি কেন, কালকে না অনেক রুটি আছে জানো তো, সেই রুটিটা খাওয়া হয়নি, রুটিটা নষ্ট করবো। তো বললো, ভেবেছিলাম উপমা করবো, সুজির উপমা। আর রুটিটা খাওয়া হয়নি বলে ও বললো, তুমি একটা কাজ করো, সকালবেলা একটু আলু ভাজো ভালো করে, ওই দিয়ে রুটিটা খাওয়া যায়। তো এই যে মিষ্টিও আছে, আম আছে, তাহলে তাই করি। ওই জন্যই আলুটা ভাজতে বসিয়েছি। আর এদিকে দেখো সামনে সব গুছিয়ে নিয়েছি, তারা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এখানে উচ্ছে কেটেছি, রসুন আছে, টমেটো আছে। টমেটোটা নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য টমেটোটা কেটে নিয়েছি। আর এর তলায় আছে পেঁয়াজ, লঙ্কা, বুঝলে, কেটে কুটে নিয়েছি, জাস্ট খালি রান্না করবো। কোনো বাজার থেকে আসো, খালি গলা বসে যাচ্ছে। আলুটা বেশ একটু লাল লাল করে ভাজবো ভালো করে, একটু মিষ্টি দেবো আলু ভাজার মধ্যে, মানে রুটি দিয়ে খাবো তো, একটু না মিষ্টি দিলে না ভালো লাগে না খেতে। আরও লাল লাল হবে। দেখো আলুটা একটু বেশি হয়েছিল, রেখে দিয়েছি, উচ্ছের সঙ্গে ঢুকিয়ে দেবো, ভালো লাগবে খেতে। আকাশে কিন্তু রোদ নেই দুদিন ধরে, মানে রোদের ভাবটা কম, কিন্তু এত তাপমাত্রা, মানে বিভৎস গরম গো। কালকে প্রচণ্ড গরম গেছে, দুপুরবেলা এসে চালিয়েছি, কালকে সারা রাত চলেছে, পারছিলাম না থাকতে, 4টের সময় বন্ধ করেছে। এত গরমে থাকা যায় না, মানে পাওয়ারটাকে একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে পাখা চলছিল, পাখাটা তখন কটা বাজে, 2-2:30 নাগাদ বন্ধ করে দিয়েছি পাখাটা। আর 4টের সময় এসিটা বন্ধ করেছি, কারণ তো গরমে বিভৎস গরমে থাকা যাচ্ছে না। তো চলো, ও আসুন বাজার থেকে, তারপর রান্না বান্না করবো। তো তার আগে চানটা কোনো যদি পারি তো চান টান করেই বসবো, অসুবিধা নেই। চলো পরে আসছি এবার। পর তোমাদের সামনে চলে আসলাম, সেই স্নান করার অনেক আগে দেখা হয়েছিল তোমাদের সাথে, তারপর থেকে কিছু শেয়ার করিনি। আসলে ও বাড়ি ছিল না, জানো তো, আমরা গেছিল কাজে, সেখান থেকে আসলো অনেক পরে। আমি সাধারণ করে ক্যামেরা নিয়ে কাজ করা যায় না গো, ওই জন্য তাড়াতাড়ি করে করেছি, কিছুই করিনি। পরে দেখলাম তো চান করতে যাওয়ার আগে, মানে ও মাংসটা রেখে দিয়ে আমাকে চলে গেছে। মাংসটা চান করে আগে ম্যারিনেট করলাম, কতগুলো কড়াই মাঝে গেলো, কড়াই জামা আর লাগবে না। এখন করবো হচ্ছে এই যে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে আলু ভাজবো। আলুও ছিল না, আলু নিয়ে আসলো, আলু কাটলাম, হাঁপিয়ে গেছি।
ওই এতক্ষণে বেরোলো কাজে, পুজো টুজো হয়ে গেছিলো, চান করে আস্তে আস্তে পুজো হয়ে গেছিলো। পুজো করে ওকে টিফিন দিলাম, বললাম আলু ভাজা করেছি আর রুটি দিয়ে দিলাম, আম ছিল ঘরে, ওই আম দিয়ে রুটি দিয়ে দিলাম, একটা ডিম সেদ্ধ করে দিলাম, এই দিয়ে খেয়েও বেরিয়ে গেল। আমি ওর সাথে দুটো খেয়ে নিয়েছি, খেয়ে টেয়ে নিয়ে এখন এবার মাংসটা করবো একদিকে, আর একটু পরে ভাতটা বসিয়ে দেবো। করতে করতে টাইম হয়ে যাবে, দেখবে এখন কটা বাজে, 40, 11টা 40। তো চলো, যাওয়ার আগে না মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই পাত্রের মধ্যে মাংসটা মাখানো আছে। আদা রসুন পেস্ট বলতে ওই ছাঁচিতে চেয়েছে, পেঁয়াজ দিয়েছি কিছুটা পেঁয়াজ এখানে ভাজবো, আর দিয়েছি হলুদ নুন তেল, ব্যাস এই দিয়েছি। আর তেলে ফোড়ন দেবো, ওই যে গোটা গরম মশলা বের করে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, দেখো তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভাজবো। এই যে আলু কাটলাম, কেটে ধুলাম আলুগুলো, বুঝলে, আলুগুলো এখন একটু ভাজবো। তারা তেলে একটু হলুদ দিয়ে নিই, তেলের মধ্যে একটু হলুদ আর নুন করে দিলাম, নাহলে এত ছিট কাটছিল না। হলুদ নুন করলে কি হয় বলো তো, ছিট কাটে না। আলুটা লাল লাল করে ভাজা হলো, তোমার তুলে নেবো, তারপর তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজবো, কিছুটা পেঁয়াজ রেখেছি না, তখন পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে আমি মাংসটা দেবো, বুঝলে তো। চলো দেখতে থাকো আমার মাংস রান্নাটা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মাংস রান্না তো সবাই তো সব এক পদ দিয়ে রান্না করে না, আমি অনেক সময় কী করি বলতো, আদা পেঁয়াজ রসুনটা না তেলে নেড়ে নিই, আর এখন তারাগুলো ভালো লাগছে না, আমি বেটে ওর মধ্যে মিশিয়ে নিয়েছি আর কি। আর দুটোর মধ্যে কী বলো তো, আমি যে ঝাল লঙ্কাগুলো খাই না, কাশ্মীরি লঙ্কাগুলো দেবো। তো চলো, হালকা লাল লাল করে ভাজা হচ্ছে, দেখো আলু ভেজে তুলে নিয়েছি আমি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটুখানি তেল দেবো, সামান্য অল্প একটুখানি তেল দেবো, ব্যাস। তেলের মধ্যে এবার গোটা গরম মশলা আমি ফোড়ন দেবো, ছোটো এলাচ দারচিনি একটু লবঙ্গ দেবো, দাঁড়াও, এই দেখো লবঙ্গ, ছোটো এলাচ দারচিনি তো দিয়েছি, একটু লবঙ্গ তেলে দিলাম, ব্যাস। লবঙ্গ না একটু ফাটে, দেখছো লবঙ্গ ফাটে, বড্ড ফাটে, লঙ্কা কটা কমিয়ে রাখলাম। এবার এই পেঁয়াজ কটা তেলে ফেলে দিয়ে দেবো, দুটো গরম মশলা তেলে দিলে না, তেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। পেঁয়াজটা একটু নুন দেবো, তাতে কী হয় পেঁয়াজটা করে মরে যাবে, বুঝলো তো, বেশি না, অল্প নুন দেবো। আসলে কুকারটা হয়ে গেছে উঁচু, আর আমি হয়ে গেছি নিচু, বুঝলে তো, যা অবস্থা হয় আর কি। কুকারও উঁচু, আমি নিচু, অটোমেটিক্যালি অসুবিধা হচ্ছে, ট্রাইপড আরও উঁচু করা যাচ্ছে না, তোমাদের তাও আমি দেখাবো। দেখতে পাচ্ছ, তেলে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লাল করে ভাজা। ও একটা টমেটো ছিল না, টমেটোটা দিয়েছি আমি, কীরকমভাবে দিয়েছি টমেটোটা, এরকম পেস্ট করে দিয়েছি টমেটোটাকে, বুঝতে পারবে না, দানা ফানা সব তুলে দিয়েছি।
টমেটোটা এর মধ্যেই পেস্ট করে দিয়েছে, আর একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস। তাহলেই কেল্লা পাতে, বুঝলে তো, তাহলেই কেল্লা পাতে। মাংস আমার একটু না কষলে না ভালো লাগে না খেতে। পাশে আমি গরম জলও বসাবো, পাশের কাছে আমি গরম জল বসিয়ে দিয়ে দেবো। দাঁড়াও, জায়গাটা কিছুটা খালি করে নিয়ে নেবে। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়েছে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন। এর মধ্যে এবার দিয়ে দেবো মাংসটাকে, মাংসটা দিয়ে দিই। দেখতে পাচ্ছ তোমরা? কমিয়ে দিচ্ছি ফ্লেমটা গ্যাসে। ব্যাস, ধোয়া হয়ে গেছে আমার। এই দেখো মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষাবো। আর দেখো পাশের ওভেনে না জল বসিয়ে দিয়েছি, গরম জল, দেখছো? ভালো করে এবার কষাবো। কষাতে কষাতে যখন রঙটা পুরো কালো চেঞ্জ হয়ে যাবে, তারপরে আমি জল দেবো। গরম জল বসিয়ে দিয়েছি, চলো এখন আর আসছি না, পরে আসছি। দেখো কষানোটা চলছে, ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা না কমিয়ে দিয়েছি, তলা লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আরও কষানো হবে। রান্না হয়ে গেছে গো, এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের প্যানটা গালবো। আর মাংসটা করে নামিয়ে নিয়েছি একবার। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করি কেমন হয়েছে কালারটা। তো গরম না, পারছি না, একবার শরীরটা টানছে না, ভালো লাগে না শরীরটা। তার মধ্যে কি হয়েছে, হাতাটা উল্টে গায়ের মধ্যে পড়ে সারাটা নাইটি আমার তেল তেলে হয়ে গেল, ইটো কাটা হয়ে গেল। এই নাইটি না ছাড়লে হবে না। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের লুকটা কেমন এসছে। এই দেখো, কুকার থেকে নামিয়ে যে কুকারে করেছি, একটা সিটি দিয়েছি। আমি সিটি দেওয়ার আগে না দেখে নিই মাংসটা টিপে, মানে কটা সিটি দিলে ঠিক হবে। এটা নিজের নিজে বুঝে নিলেই হবে, কেন বেশি সিটি দিলে না এই মাংসটা এত ভালো মাংস উনি বলেই দেন যে কুকারে না দিতে, কিন্তু আমি দিই তাড়াতাড়ির জন্য, আমার তাড়াতাড়ির সুবিধার জন্য দিই। কেমন হয়েছে বলো লুকটা, খেতে কেমন হয়েছে তো আমার বর বলবে। আমার বরের ওপর কোনো আর নেই, টেস্টিং ডিপার্টমেন্টে উনি রয়েছেন। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, খালি ফ্যানটা ঝরাবো। দেখো ভাত হয়েও গেছে, ভাত ফ্যান ঝরাবো, চাপা দিয়ে রেখেছি। চলো এটা নিচে আগে রেখে আসি, তারপরে এদিকে কটা বাসন মেজেছি আর কুকারটা পড়ে আছে, কুকারটা মাজবো, ব্যাস। তো চলো কেমন হয়েছে জানিও। ভাত নিয়ে বসে গেছি, এখন কটা বাজে বলো তো? 2:30 বাজতে যাচ্ছে। তো চলো শেয়ার করি। দাদাভাইও বসেছে, আমি নাইটিটা চেঞ্জ করে, নাইটিটা বললাম না এটো হয়ে গেছে, নাইটি চেঞ্জ করে নিয়েছি। চলো দেখাই। প্রথমে একটু নাও উচ্ছে ভাজা, না 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 উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এখানে একটু ওর জন্য মাছ আছে, ওই পাশের ঘর থেকে আমার যা দিয়েছে মাছ। ও ভালো লাগে খেতে উচ্ছে পেঁয়াজ ভাজাটা, আমিও খাই। উচ্ছের সাথে পেঁয়াজ দিলে না খুব ভালো লাগে খেতে। এটা একদম কচি। কোনটা? 5-7টা ডান্ডা কাটা না, শিকড় চিকড় তোলা। রোববারের দুপুরবেলা একটু মাংস দিয়ে ভাত না হলে হয় না ঠিক। রোববার মানে একটু মাংস ভাত।
শুধু মাংস ভাত না, রোববার দুপুর মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া। ঠিক আছে, মাংসটা খেতে খাওয়া দাওয়া সেরে নিই, খেয়ে দিয়ে নিই, এখন আর কোনো কাজ নেই, শোয়া, দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যেবেলা। ঠিক আছে, সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সেরে নিই। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। এখন সন্ধ্যে কটা বাজে, 7টা বাজে। পুজো টুজো হয়ে গেছে, পুজো টুজো করে নিয়ে চা খাইনি, রাস্তায় গিয়ে একটু চা খাবো, একটু বেরোবো কাজে। ওখান থেকে এসেই ঘরেই থাকবো, বেরোতাম না, দরকারই যাচ্ছি, খুব দরকারি যাচ্ছি, ও যাচ্ছে আমার সাথে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখবো গো, আমি একটু ব্যস্ত আছি একটু। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো। এই গরমে সত্যি খুব কষ্ট করবো, গরমে ভিডিও করা, তো যদিও করতেই হবে বলো। তো চলো টাটা, আজকের মতন দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে।